মিনাসান কনিচিওয়া। আজ আমরা শিখব করে, গিয়ে, খেয়ে ইত্যাদি শব্দগুলি। কিন্তু তার আগে ক্রিয়াপদ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু ধারণা আমাদের বুঝতে হবে, তাই ভিডিওটি মন দিয়ে দেখবেন। এতদিন ধরে আমরা মোট 12টি ক্রিয়াপদ শিখেছি। ক্রিয়াপদের শেষে সবসময় মাস বসেছে। এই মাস কিন্তু মূল ক্রিয়াপদের অংশ নয়। বর্তমান কালের ক্রিয়াপদকে ভদ্রভাবে বলার জন্য মাস যোগ করা হয়। প্রথমেই বলি, ক্রিয়াপদ সবসময় উ উচ্চারণ দিয়ে শেষ হবে, মানে শেষ অক্ষর ক, স, মু ইত্যাদি হবে। তবে সব থেকে বেশি ক্রিয়াপদ শেষ হয় ঋ দিয়ে। ইমাস ক্রিয়াপদের আভিধানিক বা মূল রূপ হলো ইরু। তেমনি আরিমাসের আভিধানিক বা মূল রূপ হলো আরু। এমনটা কেন হচ্ছে? জাপানি ক্রিয়াপদগুলিকে মোট 3টি বিভাগে বিভক্ত করা যায়। প্রথম বিভাগকে বলা হয় গোদান বা 5 ধাপের ক্রিয়াপদ। এই ক্রিয়াপদগুলির শেষে ক, স, স, উ, মু ইত্যাদি সব ধরনের অক্ষর থাকে। বেশ কিছু ঋও থাকে। এই ক্রিয়াপদগুলির সাথে যখন মাস জোড়া হয় তখন উ উচ্চারণ সেই বর্গের ই উচ্চারণে পরিণত হয়ে তারপর মাস বসে। মানে আরু সঙ্গে যখন মাস যোগ করা হয় তখন রু বাদ চলে যাচ্ছে, রি যোগ হচ্ছে, হয়ে আরু থেকে আদি, তার সঙ্গে মাস, আরি মাস হচ্ছে। নমুর সঙ্গে যখন মাস যুক্ত করা হয় তখন নোয়ের পরে মু বাদ চলে গিয়ে মি জুড়ে যায়, নমু হয়ে যায় নমি মাস। একইভাবে হানাসুর সঙ্গে মাস জুড়ে হানাসি মাস হয়, ইকুর সঙ্গে মাস জুড়ে ইকি মাস হয়, তরুর সঙ্গে মাস জুড়ে তরি মাস হয়। এবার এগুলোকে 5 ধাপের ক্রিয়াপদ কেন বলা হয়? কারণ ক্রিয়াপদের বিভিন্ন রূপে এগুলির শেষ অক্ষর সেই বর্গের আ, এ, ই, ও, উ এই 5 উচ্চারণেই বদলাতে পারে। যেমন হানাসু ক্রিয়াপদটি দেখা যাক। এটির ক্ষেত্রে আ উচ্চারণ হচ্ছে হানাসানাই, এ উচ্চারণ হচ্ছে হানাসে বা, ই উচ্চারণ হানাসিমাস, ও উচ্চারণ হানাসো, আর উ উচ্চারণ হানাসু, যেটা মূল রূপ। আপাতত এই শব্দগুলি আপনাদের মনে রাখতে হবে না, আমরা ধীরে ধীরে এগুলো সবই শিখব। এবার আসি দ্বিতীয় বিভাগে। দ্বিতীয় বিভাগের ক্রিয়াপদদের বলা হয় ইচিদান বা 1 ধাপের ক্রিয়াপদ। এই ক্রিয়াপদগুলি সবসময় রু দিয়ে শেষ হবে, আর মাস যুক্ত হওয়ার সময় শেষের রু বাদ দিয়ে উচ্চারণ হবে। যেমন ইরুর সঙ্গে জোড়ার সময় রু বাদ চলে গিয়ে হয়ে যায় ইমাস। তাবেরুর সঙ্গে মাস জোড়ার সময় রু বাদ চলে যায়, থাকে তাবে, তার সঙ্গে মাস, তাবে মাস। একইভাবে আগেরুর সঙ্গে মাস যুক্ত হয়ে আগে মাস হয়, কুরেরুর সঙ্গে মাস যুক্ত হয়ে কুরে মাস হয়। মাস রূপের মতোই অন্য যে কোনো রূপেই এই রু বাদ চলে যায়, তাই একে 1 ধাপের ক্রিয়াপদ বলা হয়। দ্বিতীয় বিভাগের সব ক্রিয়াপদ রু দিয়ে শেষ হয়, কিন্তু রু দিয়ে শেষ হওয়া সব ক্রিয়াপদই দ্বিতীয় বিভাগের ক্রিয়াপদ হয় না। আরু বা আরিমাসের উদাহরণ আমরা আগেই দেখেছি। এবার তৃতীয় বিভাগ, যাকে ব্যতিক্রমী বিভাগও বলা যেতে পারে, কারণ এই বিভাগের ক্রিয়াপদগুলি অন্য 2টি বিভাগের নিয়ম মানে না, বা বলা ভালো 2টো বিভাগের নিয়মই একসাথে মানে। এই বিভাগে মাত্র 2টি ক্রিয়াপদ রয়েছে, কুরু আর সুরু। এদের ক্ষেত্রে দ্বিতীয় বিভাগের মতো শেষের রু বাদ চলে যায়, আর তারপর প্রথম বিভাগের নিয়মটা প্রথম অক্ষরে প্রযুক্ত হয়, মানে
কুরুর সঙ্গে যখন মাস জোড়া হয় তখন কুয়ের পরে রু আর থাকে না, রু বাদ চলে যায়। তারপর প্রথম যে অক্ষর কু সেটার ই উচ্চারণ হয়, মানে কি। তার সঙ্গে মাস জুড়ে কি মাস। কি মাস আমরা আগেই দেখেছি, কি মাস মানে আশা। একইভাবে সুরুর সঙ্গে যখন মাস যুক্ত হয় তখন রু বাদ চলে যায়, সু হয়ে যায় শি, মাস জুড়ে শি মাস, যার মানে করা। তাহলে এই হলো ক্রিয়াপদের বিভিন্ন বিভাগ। এবার এত কিছু আমরা জানছি কেন? আমরা জানছি যাতে করে, গিয়ে, খেয়ে ক্রিয়াপদের এই রূপগুলো শিখতে পারি। বাংলায় করা থেকে করে, খাওয়া থেকে খেয়ে, যাওয়া থেকে গিয়ে, মানে এগুলোকে ক্রিয়াপদের এই রূপ বলতে পারি। জাপানিতে একে ক্রিয়াপদের তে রূপ বলা হয়, মানে মূল ক্রিয়াপদের সাথে তে যোগ করতে হয়। এবার বিভাগ অনুযায়ী তে যোগ করার নিয়ম আলাদা আলাদা হয়। শেষ অক্ষর যদি উ, সু বা রু হয় তাহলে যুক্ত হয় তে। যদি মু, সু বা নু থাকে তাহলে যুক্ত হয় দে। যদি কু থাকে তাহলে ইতে যুক্ত হয়, যদি গু থাকে তাহলে ইদে যুক্ত হয়, যদি সু থাকে তাহলে শীতে যুক্ত হয়। আমাদের জানা ক্রিয়াপদগুলি দিয়ে আমরা উদাহরণ দেখতে পারি। আরুর ক্ষেত্রে রু শেষে আছে, সেক্ষেত্রে তে রূপটা হবে তে, তাই রু বাদ গিয়ে হচ্ছে আত্মে। তরুর ক্ষেত্রে একইভাবে রু বাদ গিয়ে হচ্ছে তোত্তে। মোরাউর ক্ষেত্রে উ বাদ যাচ্ছে, হচ্ছে মোরাত্তে। নমু এই ক্রিয়াপদটি থেকে মু বাদ যাচ্ছে, নদে যুক্ত হচ্ছে, তাহলে নমু থেকে হচ্ছে নন্দে। কু এর পরে ইতে হলেও ইকু মানে যাওয়া ক্রিয়াপদটি কিন্তু এই নিয়ম মেনে চলে না। ইকুর তে রূপ হচ্ছে ইত্তে। বাংলাতেও তো যাওয়া থেকে যে না হয়ে গিয়ে হয়, জাপানিতেও তেমনি এই ক্রিয়াপদটাই ব্যতিক্রম। দ্বিতীয় বিভাগ সব দিক থেকেই সহজ, স্রেফ রু এর জায়গায় তে বসে যায়। ইরুর সঙ্গে তে জুড়লে রু বাদ গিয়ে হয় ইতে, তাবেরুর সঙ্গে তে যুক্ত হয়ে হয় তাবেতে, আগেরুর সঙ্গে তে যুক্ত হয়ে হয় আগেতে, কুরেরুর সাথে তে যুক্ত হয়ে হয় কুরেতে। তৃতীয় বিভাগের কুরু আর সুরুর ক্ষেত্রেও রু এর জায়গায় তে বসে, তবে সেই সঙ্গে প্রথম অক্ষরটাও পাল্টায়। কুরুর সঙ্গে তে জুড়লে হয় কিতে, সুরুর সঙ্গে তে যুক্ত হলে হয় শীতে। তে রূপ মনে রাখার জন্য জাপানি বাচ্চাদের একটি ছড়া শেখানো হয়। ডেসক্রিপশন বক্সে সেই ছড়ার একটি লিংক দেওয়া রইল, ওই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন। ভিডিও শেষ করার আগে গত ভিডিওর শেষ দুটি বাক্যে গিয়ে বসিয়ে দেখি কি হয়। আমি স্কুলে গিয়ে পড়াশোনা করি। যাওয়া হচ্ছে ইকিমাস, যার মূল রূপ হচ্ছে ইকু। ইকুর তে রূপ হচ্ছে ইত্তে। তাহলে আমি স্কুলে গিয়ে পড়াশোনা করি। ওয়াতাশি ওয়া গাক্কো নি ইত্তে বেনkyō shimasu। ওয়াতাশি ওয়া গাক্কো নি ইত্তে বেনkyō shimasu। বন্ধুর বাড়ি গিয়ে ওর সাথে কথা বলি। তোমোদাচি নো ইয়ে নি ইত্তে কানোজো তো হানাশিমাসু। তোমোদাচি নো ইয়ে নি ইত্তে কানোজো তো হানাশিমাসু। পরের ভিডিওতে আমরা তে রূপের আরো প্রচুর উদাহরণ দেখব আর আরো নতুন নতুন ক্রিয়াপদ শিখব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।